তোমরা আর্টিকেলটা এতটা সহজভাবে কোনোদিন বোঝোনি যতটা সহজভাবে আজকে তোমাদেরকে বোঝাবো। তোমাদেরকে সবাই কি বলেছিল এতদিন পর্যন্ত? সময়টা ছিল একটা স্ক্যামের মধ্যে। কি স্ক্যাম? একটা ভুলের মধ্যে ঢুকেছিলে। কি ভুলের মধ্যে ঢুকেছিলে? যে অ্যান্ডটা কোথায় হয় তোমাদেরকে সবাই বলেছিল কি যে এ ই আই ও ইউ এইগুলোর মধ্যে যদি কোনো কিছু থাকে, যদি এইগুলোর মধ্যে কোনো কিছু কোনো ওয়ার্ডের প্রথমে থাকে তাহলে কি লিখতে হয়? অ্যান লিখতে হয়। তোমাদেরকে সবাই এটা বলেছিল। তোমরা কি করেছিলে? UNIVERSITY ইউনিভার্সিটির আগে ইউ রয়েছে, আমি এখানে দেখে নিচ্ছি ইউ আছে, এই ইউ, এগুলোকে ভাওয়েল বলা হয়। কি বলা হয় এগুলোকে? ভাওয়েলস বলা হয়। তাহলে ইউনিভার্সিটি রয়েছে, আমি অ্যান লিখে দিই। পরীক্ষায় লিখে দিয়ে চলে এলে, পরীক্ষায় এটা লিখে দিয়ে চলে এলে, পরীক্ষাতে কি লিখলে? তোমাকে এটা করে দিল, একটা শূন্য দিয়ে দিল। তোমাকে বলো তুমি চ পেয়েছো। কি পেয়েছো? তুমি চ পেয়েছো। না তোমাকে বলো তুমি পিটপালিঙ্গ পেয়েছো। কি পেয়েছো? পিটপালিঙ্গ পেয়েছো। মানে কিছুই পাওনি তুমি। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে জাস্ট একটা ফর্মুলা বলবো, জাস্ট একটা ট্রিক্স বলবো। এই ট্রিক্সটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের আর্টিকেল আর কোনো সমস্যাই হবে না। কি হবে না? আর্টিকেল নিয়ে কোনো জীবনেও কোনো সমস্যা হবে না। তোমরা দেখে উচ্চারণ করে বুঝে নেবে। সেই ট্রিক্সটা হচ্ছে, এইবার শুরু হচ্ছে সেই ট্রিক্সটা। তাহলে দেখো, সবাই তোমাদেরকে কি বলেছিল যে এই আই ও ইউ, কি বলেছিল? এই আই ও ইউ এইগুলোকে ভাওয়েল বলা হয়, আর এই ভাওয়েলগুলো থাকলে তার আগে কি বসাতে হয়? অ্যান্ড বসাতে হয়। কিন্তু আমি আজ থেকে তোমাদেরকে বলবো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো না। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তুমি আর্টিকেল শিখতে পারবে না, আর্টিকেল ভুল ভালে ভর্তি হয়ে যাবে। তোমাকে কি করতে হবে? বাংলাতে আসতে হবে। কিসে আসতে হবে? বাংলায় স্বরবর্ণ কি কি আছে? স্বরবর্ণগুলোর মধ্যে কিছু কিছু স্বরবর্ণগুলো আমি এখানে লিখবো। তার মধ্যে আমি প্রথমে লিখছি অ। কি লিখলাম? অ। একটু বড় করে লিখি, আগে দেখে নাও তারপর লিখবে। অ, আ, ই, ই হয়েছে, এ, আই, ও, ঔ হলো। অ, আ, ই, ই, এ, আই, ও, ঔ। এখানে মধ্যে দুটো জিনিস আমি বাদ দিয়েছি। কি বাদ দিয়েছি? উ আর উ, হ্রস্ব আর দীর্ঘ, মানে সেটাকে উ বলা হয়। সেজন্য আমি একটা উ লিখছি। সেজন্য আমি কি লিখছি? একটা উ লিখছি। এইবার দেখে নাও, এইটুকু যদি বুঝে নাও যে এই সাউন্ডগুলো যদি আসে, এই অ, আ, ই, ই, উ, এ, ঐ, ও, ঔ, এই সাউন্ডগুলো যদি আসে কোনো সেন্টেন্সের মধ্যে, কোনো ওয়ার্ডের উচ্চারণ যদি এইগুলো আসে, তাহলে এর আগে কি বসাতে হয়? এর আগে কি বসাতে হয়? অ্যান্ড বসাতে হয়। যদি সেন্টেন্সের প্রথমেই থাকে তাহলে অ্যান্ড বসাতে হয়, আর অ্যান্ডটা ক্যাপিটাল লিখে চলবে না, সেখানে স্মল লেটারে লিখতে হবে অ্যান্ড। ঠিক আছে, এইবার তোমাদেরকে আমি এক্সাম্পলগুলো দেখে বোঝাই। এই যেমন ধরো, আমি এখানে ড্যাশ, তোমার ড্যাশ বেলুন, এখানে প্রথমে শব্দটা কি আসছে? বেলুন। তুমি এটাকে বাংলায় লেখো বেলুন। তাহলে প্রথমে কি সাউন্ডটা আসছে? ব সাউন্ড আসছে। তাহলে ব সাউন্ড যদি প্রথমে আসে, এখানে কি ব সাউন্ড আছে? তাহলে কি বসবে? এ বসবে না অ্যান বসবে? এ বসবে। এ বেলুন। এখানে বিটা কনসোনেন্ট, বিটা এই ইউ এর মধ্যে কিছু নাই বলে আমি এ বসিয়েছি। এটা কিন্তু ফর্মুলা না, এটা ফর্মুলা না। আবারও বলছি, যেহেতু সাউন্ডটা কি আসছে? ব সাউন্ড এসছে, সেই জন্য আমি কি বসিয়েছি? তার আগে এ বসিয়েছি। এম আই ক্লিয়ার? ইয়েস নো? এইবার আরেকটা তোমাদেরকে আরেকটা ট্রিক্স বলি, যেটা হচ্ছে কোন সাউন্ড যদি ইউ, ওয়াই ও ইউ, এই হর্ষি হর্ষু, এই ইউ সাউন্ড যদি আসে, যেটাকে রবীন্দ্রনাথ টেগোর বলতেন জু। কি বলতেন রবীন্দ্রনাথ টেগোর? জু বলতেন। এই জু সাউন্ড যদি আসে, তাহলে তার আগে কি বসে? এ বসে। কি বসে? এ বসে। এম আই ক্লিয়ার? ইয়েস নো? এইবারে দেখো, তাহলে বেলুনের আগে কি বসেছে? এ বসেছে। কেন বসেছে? কারণ বেলুনটা ব আছে, হ্যাঁ কি না? এবার আমি কি লিখলাম? ড্যাশ অ্যাপেল, এ পি পি এল ই, অ্যাপেল। এখানে সাউন্ডটা কি আসছে? সাউন্ডটা আসছে অ্যা। কি সাউন্ড আসছে? এপেল বলিনি না, আমরা কি বলি? অ্যা। তাহলে অ্যা সাউন্ডটাকে এখানে একটু লিখে দিই। অয়ে জফলা আকার, এটাকে কি বলা হয়? অ্যা। কি বললাম? অয়ে জফলা আকারকে কি বলা হয়? অ্যা। তাহলে এই সাউন্ডটা আসছে, কি সাউন্ডটা আসছে? অ্যা সাউন্ডটা আসছে। অ্যা সাউন্ড আসছে না? আসছে না? এখানে এ ই আই ও ইউ এর মধ্যে এ আছে বলে আমি অ্যান লিখবো না, এখানে কি সাউন্ড আসছে? অ্যা সাউন্ড আসছে। এই অ্যা সাউন্ড আসছে বলেই আমাকে কি লিখতে হবে? এর আগে অ্যান লিখতে হবে। কি লিখতে হবে? অ্যান লিখতে হবে। বোঝা গেল না? গেল না? ইয়েস নো?
তাহলে এখানে কেন অ্যান লিখেছি? কারণ এখানে অ্যা সাউন্ডটা আসছে। কি সাউন্ডটা আসছে? অ্যা সাউন্ডটা আসছে। এম আই ক্লিয়ার? ইয়েস নো? কঠিন লাগছে না সহজ লাগছে? এইবার একটা জিনিস বলি যে ভাওয়েল সাউন্ড কোনগুলো, আমি এই সাউন্ডগুলো উচ্চারণ করব, আমার মুখের দিকে তাকাবে, আমার মুখের দিকে তাকাবে, তাহলে বুঝতে পারবে যে উচ্চারণটা কিভাবে হবে। আমি বলছি অ, মুখটা পুরোপুরি খোলা আছে না খুলে বন্ধ হচ্ছে? অ, মুখটা খোলা আছে না নেই? আ, মুখটা কি আছে? খোলা আছে। ই, ই, উ, এ, ঐ, ও, ও, এই যে সাউন্ডগুলো আমি উচ্চারণ করলাম, এই সাউন্ডগুলো উচ্চারণের সময় আমার মুখটা কি ছিল? পুরোপুরি খোলা ছিল। এই জন্য এইগুলোকে ভাওয়েল সাউন্ড বলে। কি জন্য? এই জন্য কি বলে এগুলোকে? তাহলে ভাওয়েল সাউন্ড কোনগুলো? যেইগুলো উচ্চারণের সময় আমাদের মুখ সম্পূর্ণভাবে খোলা থাকে। আজ অবধি তোমরা এই কোনো ডেফিনেশনটা কেউ তোমরা কোনোদিন কোনোদিন শুনেছো এই ডেফিনেশনটা কি? ভাওয়েলকে ভাওয়েল কেন বলা হয়, কনসোনেন্টকে কনসোনেন্ট কেন বলা হয়, আজ অবধি কেউ বুঝিয়েছে? মার্কেটে যত বই আছে গ্রামারের বলো, সে হাইলাইট থেকে শুরু করে পিসি দাস, পিকে মুখার্জি, যা যা বই আছে সব বইগুলো বুঝে বুঝে মাথায় ঢুকিয়ে নিয়েছি। বই নিয়ে পড়াচ্ছি কি? দরকার নেই বই নিয়ে পড়ানোর, তোমাদেরও বইয়ে পড়ানোর দরকার নেই। যা বলছি এই মতন করে চলতে থাকো, মাথায় ঢুকি না। বইটা তোমার মাথা, তোমার মাথায় বড় বই, বোঝা গেল? হ্যাঁ কি না? তাহলে আবারও বলছি, ভাওয়েল সাউন্ড কোনগুলো হয়? যেই সাউন্ডগুলো উচ্চারণের সময় আমাদের মুখটা পুরোপুরি কি থাকে? খোলা থাকে, সেগুলোকে কি বলে? ভাওয়েল বলে। হ্যাঁ কি না? আর যেই সাউন্ডটা উচ্চারণের সময় আমাদের মুখটা খুলবে বন্ধ হবে, খুলবে বন্ধ হবে, যেন আমি বলছি কি বি, কি বলছি? বি, তাহলে বন্ধ হয়ে খুলছে, মুখটা কি হচ্ছে? সি, সি, দাঁতে লেগে যাচ্ছে, এই বাধা পাচ্ছে। যে সমস্ত সাউন্ডগুলো উচ্চারণের সময় কি হয়? বাধা পায়, সেগুলোকে কি সাউন্ড বলে? কনসোনেন্ট সাউন্ড বলে। আর ভাওয়েল সাউন্ড বাধা পায় না, ভাওয়েল সাউন্ড কি হয় বলো? একদম ফুল ফোর্স একদম এগিয়ে যায়। এম আই ক্লিয়ার? ইয়েস নো? এবার এটা ব্যতিক্রম আছে যে ইউ সাউন্ড যদি কোনো জায়গায় আসে, ইউ লেখা থাকবে না, সাউন্ডটা আসবে ইউ। আমি এই জন্য ওয়াই ও ইউ লিখেছি। ইউ সাউন্ড যদি জায়গায় আসে তাহলে কি লিখতে হবে? তার আগে কি লিখতে হবে? এ লিখতে হবে। যেমন লিখলাম ড্যাশ ইউনিভার্সিটি, তাহলে প্রথমে কি সাউন্ডটা আসছে? ইউ সাউন্ডটা আসছে। ইউ মানে কি? ওয়াই ও ইউ বা হস্যি হস্যু, যেটাকে রবীন্দ্রনাথ টেগোর কি বলতেন? জু বলতেন। কি বলতেন? জু বলতেন। তাহলে এই জু সাউন্ড যদি প্রথমে আসে তার আগে কি লিখতে হয়? এ লিখতে হয়। কি লিখতে হয়? এ লিখতে হয়। তাহলে কি ইউনিভার্সিটি? এ ইউনিভার্সিটি। হ্যাঁ কি না? ড্যাশ, এবার আরেকটা ওয়ার্ডও লিখি, সেই ওয়ার্ডটা দেখো, ড্যাশ